নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি চলে এসেছি আফগানি পোলাও বা কাবুলি পোলাওয়ের একটা রেসিপি নিয়ে, যেটা আফগানিস্তানের লোকেদের ওখানকার উৎসব বা অনুষ্ঠানে বিশেষ একটা তৈরি হয়। তো সেই আফগানি পোলাও বা কাবুলি পোলাও রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে যে বাসমতি চাল আছে সেই বাসমতি চাল 1 কাপ থেকে 1.5 কাপ মতো নেব, মানে যতটা আপনি করবেন সেই অনুযায়ী হবে। তো আমি এখানে ওই মেজারমেন্ট কাপের মাঝারি কাপটা সেটার 1 কাপ চাল নিলাম, নিয়ে ওটাকে জলে ধুয়ে ভিজিয়ে রাখলাম। আর আমি এখানে 4 পিস ছোট ছোট দেখে চিকেন নিয়েছি। যদি বেশি করেন তাহলে বেশি চিকেন নেবেন, কম নিলে কম চিকেন। এবার আমি গাজর, ক্যাপসিকাম, কিশমিশ, একটু পেঁয়াজ, গরম মশলা, তেজপাতা নিয়েছি। ব্যাস, এই সামান্য উপকরণগুলোই লাগবে। গাজরগুলো এরকম লম্বা করে কাটতে হবে, ক্যাপসিকামগুলোও তাই, কিশমিশ একটু বেশি করে নিতে হবে। এই রান্নাটিতে গাজর আর কিশমিশ হচ্ছে সবথেকে মাস্ট। এবার আমি একটা হাঁড়িতে বেশ কিছুটা জল নিয়েছি, নিয়ে তাতে একটু লেবুর রস, নুন, তেজপাতা, যে গরম মশলা যেটা নিলাম, এলাচ, দারুচিনি, লবঙ্গ, সেগুলো সব দিয়ে দেব। দিয়ে চালটা তুলে দেব, দিয়ে চালটা এখানে ভাত করে নেব 70 থেকে 80% মতো। চালটা দিয়ে দিলাম, আর যে তেজপাতা, গরম মশলা নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে এখানে ভাতটা ফুটতে থাক, ততক্ষণে আমি এখানে অন্য প্রিপারেশনগুলো করে নিই। এবার এদিকে আমি একটা গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিলাম। বসিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিলাম। সর্ষের তেলেতে প্রথমে আমি যে গাজর নিয়েছিলাম সেই গাজরটা ভাজবো, তারপরে ক্যাপসিকামগুলো ভাজবো, কিশমিশ ভাজবো, এক এক করে আমি সবকটা ভেজে নেব। তো প্রথমেই আমি দেখুন আগে কিশমিশটাই ভেজে নিলাম। কিশমিশটা ভেজে তুলে নেওয়ার পর গাজরটা ভেজে নেব, তারপরে ক্যাপসিকামটাও ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার দেখুন গাজর ভাজা হয়ে গেছে। এবার ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম, দিয়ে এটাকেও ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। এবার ক্যাপসিকাম ভাজা হয়ে গেলে যে তেলটি পড়ে থাকবে, তো এবার এদিকে কিন্তু আমার ভাত কিন্তু রেডি। ভাতটাকে কিন্তু আমি জল ঝরিয়ে নিচ্ছি, আর এদিকে ক্যাপসিকামটাও ভাজা হয়ে গেছে। যে তেলটি পড়ে আছে তাতে একটা তেজপাতা, একটু গরম মশলা ফোড়ন দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, মাঝারি সাইজের একটা পেঁয়াজ দিয়েছি, তো সেই পেঁয়াজটা এখানে দিয়ে দেব। পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে হবে, দরকার পড়লে পেঁয়াজটা আপনি একটা চাপা ঢাকা দিয়ে ভাজুন। পেঁয়াজটা যখন খুব ভালো করে ভাজা হবে তারপরে চিকেনটা দিয়ে এটা ভাজবো। দেখুন পেঁয়াজটা ভাজতে একটু টাইম লাগছে, একটু লাল লাল করে ভাজবো। এখানে যে আপনি পেঁয়াজটা গ্রেট করে দেবেন সেটা কিন্তু ভালো লাগবে না, আপনাকে পেঁয়াজটা এরকম ঝিরিঝিরি করেই কাটলেই ভালো লাগবে। এবার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি যে চিকেনটা নিয়েছি সেই চিকেনটা এখানে দিয়ে দেব। 4 পিস মাঝারি সাইজের চিকেন নিয়েছি, তো সেই চিকেনটা এখানে দিয়ে এই পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব। তারপরে এক এক করে কিছু মশলা আছে, সামান্য কিছু মশলা, সেগুলো অ্যাড করব। আফগানিস্তানের লোকেরা যেগুলো আমরা কাবুলিওয়ালা বলি, সেই কাবুলিওয়ালারা বা আফগানিস্তানের লোকেরা বেসিক্যালি যে কোনো ওদের অনুষ্ঠান হলে এই রকমভাবে পোলাও ওরা তৈরি করে, যেটাকে ওরা আফগানি পোলাও বলে, আবার কেউ কেউ কাবুলি পোলাও বলে। এগুলো সাধারণত এই কিশমিশ আর গাজর, এটাই হচ্ছে মেন ওদের ইনগ্রেডিয়েন্টস, এটা দিয়েই তৈরি হয়। এবার দেখুন চিকেনটা ভাজা হয়ে গেছে, আমি এখানে কিছু মশলা দেব। যেমন দিয়েছি গোলমরিচ আমি মশলা চামচের 1 চামচ দিয়েছি। আপনি মাংসটা কম বেশি হলে বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার পরিমাণ মতো নুন দেব, নুন আর গোলমরিচ, আর কিচ্ছু এখানে দেব না। দিয়ে এটাকে অল্প জল দিয়ে মাংসটা একটা চাপা ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। ব্যাস, মাংসটা অল্প জল দিয়ে দেব। দিয়ে চিকেন এমনিই নরম, ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যায়। এখানে নুন গোলমরিচটা দিয়ে এবার জল দিয়ে এটা একটা চাপা ঢাকা দিয়ে সিদ্ধ হতে থাক। আর এদিকে কিন্তু আমার ভাত কিন্তু রেডি হয়ে গেছে, প্রায় 70% মতো ভাত সিদ্ধ হয়ে গেছে। এবার ভাতটাকে আমি এদিকে নামিয়ে নিচ্ছি। এবার দেখুন আস্তে আস্তে আমি মাঝে একবার দুবার এরমভাবে উল্টে পাল্টে দেখেছি চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, চিকেনটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার যে জলটা আছে, আর খুব বেশি জল আমি এখানে মারবো না। এবার দেখুন ওই যে চিকেনটা হয়ে গেল, ওই কড়ার মধ্যেই এবার আমি একটা লেয়ার তৈরি করব। প্রথমে যে ভাতটা করেছিলাম সেই ভাতটা অল্প দেব,
দেখুন ভাতটার লেয়ারটা দিয়ে দিলাম। এবার যে ক্যাপসিকাম, গাজর, কিশমিশ যেগুলো ভেজে রাখলাম সেগুলো অল্প অল্প স্বল্প করে এগুলো এর মধ্যে দিয়ে দেব। আবার একটা ভাতের লেয়ার দেব, দিয়ে আবারও উপর থেকে ক্যাপসিকাম, গাজর যেগুলো নিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। এই দেখুন উপর থেকে আবারও ক্যাপসিকাম, গাজর এগুলো দিয়ে দিলাম, কিশমিশ। কতটা সুন্দর দেখতে লাগছে দেখেছেন। এবার এর মধ্যে আমি একটু ঘি দেব, যতটা আপনার মনে হবে ঘি দেওয়া দরকার ততটাই ঘি এখানে আপনাকে দিতে হবে। আপনি যতটা পরিমাণ করবেন তার উপর ডিপেন্ড করছে ঘিটা কতটা লাগবে। এবার দিলাম সামান্য একটু চিনি আর দিলাম সামান্য একটু নুন, সামান্য একদম নুনটা ভাতে হওয়ার সময় দিয়েছিলাম, আর চিকেনেও নুন আছে। এবার এটা 15 মিনিট মতো, 15 থেকে 20 মিনিট মতো একদম লো ফ্লেমে এরকম দম দিতে হবে। এবার যাতে হাওয়াটা না বেরোয় সেই রকম একটা চাপা ঢাকা দিতে হবে। আমি সেরকমই দিয়েছিলাম। 15-20 মিনিট পর দেখুন এটাকে আমি এবার নাড়ছি, কতটা সুন্দর হয়েছে, একটা সুন্দর গন্ধ। এটা আমি না বলে বোঝাতে পারবো না, এত সুন্দর একটা গন্ধ। সামান্য মশলাই কিন্তু করা, আর অসম্ভব সুন্দর একটা স্বাদ। এই দেখুন কতটা সুন্দর টেস্ট হলো আর কতটা সুন্দর দেখতে লাগছে। এবার এটাকে সার্ভ করার পালা। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। এই দেখুন এটা আপনি রায়তা বা সালাদ আপনি যার সঙ্গে ইচ্ছা খেতে পারেন, বা আপনি এটা শুধুও খেতে পারেন, এতটা সুন্দর হয়। তবে রায়তার সঙ্গে খেলে বেশি ভালো লাগবে এই কাবুলি পোলাও বা আফগানি পোলাও, আপনি যাই বলেন না কেন। এই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। একটা চিকেনের অপরূপ সুন্দর গন্ধ, যতটা সুন্দর আপনি দেখতে পাচ্ছেন, যতটা ভালো লাগছে তার কয়েক গুণ সুন্দর কিন্তু এটা খেতে হয়েছিল। ছুটির দিনে এইভাবে হাতে সময় থাকলে কাবুলি পোলাও বা আফগানি পোলাও বানিয়ে ফেলতে পারেন। একদম ঝরঝরে হবে, সুন্দর মাংসটা সিদ্ধ হবে, একটা কিশমিশ আর গাজরের একটা অপরূপ সুন্দর গন্ধ, সব মিলিয়ে একদম একটা অপরূপ, মানে কি বলবো আপনার, আমি ভাষা খুঁজে পাচ্ছি না, এত সুন্দর একটা রেসিপি হয়েছিল। আর বাড়ির সকলে তো খেয়ে প্রশংসায় পঞ্চমুখ। মাঝে মধ্যেই আমাকে বলে এরকম বানিয়ে দিতে। খুব সহজ রেসিপি, সহজভাবে দেখালাম। নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা, অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। আর ইউটিউব বা ফেসবুক থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। আর নতুন যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কমেন্ট করতে ভুলবেন না যেন কেমন লাগলো আপনাদের এই কাবুলি পোলাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।